এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৪৯%। ৬৬৬টি কলেজের মধ্যে ৪৩টিতে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। এর মধ্যে একাডেমিক ভবন, শিক্ষক নেই এমন কলেজও রয়েছে। যেন স্কুলের নামের শেষে কলেজ শব্দটি জুড়ে দিয়েই কাজ শেষ। শিক্ষার মান বৃদ্ধি সহ ভালো ফলাফলের জন্য সংশ্লিষ্টদের নজরদারি প্রয়োজন বলে মনে করেন অভিভাবকরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় কলেজগুলোয় দুই ধরনের ফলাফল দেখা গেছে। দিনাজপুর বোর্ডে ৬৬৬টি কলেজের মধ্যে একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠান ৪৩টি। এর মধ্যে অন্যতম বিরামপুর উপজেলার উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। নামের সাথে কলেজ শব্দটি যুক্ত থাকলেও নেই একাডেমিক কোনো ভবন কিংবা নির্দিষ্ট শিক্ষক। এবার যে দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা মূলত বাড়িতে থেকেই লেখাপড়া করত। অভিযোগ আছে ১৯৯৯ সালে কলেজের অনুমোদন পেলেও বেতন না পাওয়ায় কোনো শিক্ষকই থাকেন না নন এমপিওভুক্ত প্রতিষ্ঠানটিতে। কাগজ কলমে হয়তো তারা কার্যক্রম চালাচ্ছে, তারা নাকি ব্যক্তিগতভাবে তাদেরকে প্রোগ্রেস করার চেষ্টা করছে। এটা আমি শুনছি যে দুইজন বাচ্চাদের ওরা সেভাবেই হয়তো বাড়িতে যেই হোক মানে তাদের তত্ত্বাবধানে ছিল দুইটা শিক্ষার্থী। শতভাগ অকৃতকার্য কলেজগুলোর বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন বোর্ড চেয়ারম্যান। যে ৪৩টা কলেজ আমার বোর্ডের আন্ডারে হচ্ছে, এগুলো সবগুলো নন এমপিও হয়নি। যাই হোক, আমরা তাদেরকে ডাকবো, মানে চিঠি দিয়েছি, তারা আসবে, তাদের কথা তারা বলবে, এক্সপ্লেন করবে। এদিকে জেলার চিরিরবন্দর উপজেলার সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে সাফল্যের গল্প। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেয়া ৫৫ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ 5 পেয়েছে ৩৭ জন পরীক্ষার্থী, উত্তীর্ণ শতভাগ। জেলা পর্যায়ে প্রথম এবং বোর্ডে পঞ্চম স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি। আমাদের এখানে প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো ধরনের প্রাইভেট করতে হয় না, কারণ স্যাররা এখানে এমনভাবে আমাদের বোঝায় দেয় যে আমাদের ক্লাসের ভিতরে আমাদের সকল পড়া কমপ্লিট হয়ে যায়। আমাদের টিচারগুলো অনেক হেল্পফুল হয়, আর এখানে আসছি একটা ভালো একটা ক্যারিয়ার করার জন্য। দুর্বল শিক্ষার্থীর জন্য আলাদা বাইরে কোনো প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন পড়ে না, কারণ এখানে আমরা তাদের নিবিড় তত্ত্বাবধানে আমরা বিশেষ তাদের ক্লাসের ব্যবস্থা করেছি। দিনে আমাদের 9টা থেকে 4টা পর্যন্ত ক্লাস চালাই এবং রাত্রিকালীন আবার আমরা এই ক্লাসটা আবার চালাই। কারণে প্রতিদিনের পড়া প্রতিদিনে আমরা আদায় করে নিয়ে থাকি। আদায় করে নেওয়ার কারণে কোনো শিক্ষার্থী আমাদের এই ফাঁকি দেওয়ার সুযোগ পায় না। জেলা উপজেলা পর্যায়ে গড়ে উঠছে আরও বেশ কয়েকটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান। আগামীতে মেধা তালিকার ভিত্তিতে বোর্ডের সর্বোচ্চ স্থান দখলে নিবে তারা, প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ।